হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে শুক্রবার আর এখন ওই 5:15 মতো বাজতে যাচ্ছে। আজকে যাচ্ছি মর্নিং ওয়াকে। তো উঠলাম অনেক দিন পরে, আবার মর্নিং ওয়াক যাচ্ছি। মর্নিং ওয়াক না গেলে যেন কেমন একটা লাগে। তো যেদিন রাত করে শোয়া হয়ে যায় ওটা তো যায় না। তো কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, এই কারণে এই যে আজকে যে বেরিয়েছি দুজনে। আর আগে দেখালাম না, বৃষ্টি হয়েছে দেখছো, ওই যে কাদা কাদা হয়ে আছে সব। এই দেখো রাস্তা পুরো জল হয়ে আছে, দেখো ভালোই বৃষ্টি হয়েছে, বুঝলে তো। ওই যে পাখি দেখো, এখনো সূর্যি মামা ওঠেনে, মেঘ মেঘ করে রয়েছে, এখনো মেঘ করে রয়েছে। চলো, সকালবেলা কত রকম পাখি ডাকছে দেখো, এই যে কত রকম পাখি ডাকছে, দেখতে পাচ্ছ। চলো, লাইট ছিল, লাইটটা বন্ধ করলো। তো চলো যাই, আমরা যাই মজলিশপুরের দিকে, ঠিক আছে। সাধনচন্দ্র যে কলেজ রয়েছে, কলেজ পর্যন্তই যাই। ওই যে দেখো ঘোড়ার গাড়ি আসছে, তো আমরা ফিরছি হেঁটে। আর দেখছি এই যে ঘোড়ার গাড়ি, কোথায় তো বিয়ে বাড়ি কিংবা অন্নপ্রাশন বাড়ি আছে। ঘোড়াগুলো আমাদের দিকে আসছে না কি গো, দেখো ঘোড়া এইদিকে ঘুরে আছে ঘোড়াগুলো, সত্যি না। তো দেখতেই পেলে ঘোড়ার গাড়ি, তোর মুখটা কেমন বেঁকে আছে। তো ওই যে ঘোড়ার গাড়ি গেল, দেখতে পেলে। ফিরছি আমরা, হয়ে গেছে হাঁটা। আর এখন তো খুব তাড়াতাড়ি সকাল হয়ে যায়, তো মানে সূর্য মেঘ করে রয়েছে বলে বুঝতে পারছো না, নাহলে সূর্য উঠে গেছে। ওই যে দেখছো লাল হয়ে আছে। সূর্য না উঠলে দিনটা হলো কি। তো চলো সকালবেলা তোমাদেরকে, যারা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে দেখাতে পারো ঘোড়ার গাড়ি। এখন মানে বড় কাছারি যায়ও ঘোড়ার গাড়ি করে, তাই না বলো? তো চলো বাড়ি যাই আগে। কয়েকদিন আগে সবেমাত্র এই ফ্রিজটা সারানো হলো, কিন্তু আবার সেই একই প্রবলেম। বলছে কি ভিতরে নাকি একটা পাখা খারাপ হয়ে গিয়েছে, একদম ঠান্ডা হচ্ছে না। তো বারবার একই প্রবলেম নিয়ে আর ভালো লাগছে না এই ফ্রিজটা ব্যবহার করতে। তো আমরা এর আগে তোমরা দেখেছো আর কি, আমরা মানে গিয়েছিলাম একটা ফ্রিজ দেখতে। এসি আর ফ্রিজ একসঙ্গে আমাদের নেওয়ার কথা ছিল। তো তারপরে দেখছি মানে ফ্রিজটা সারিয়ে দেওয়ার পরে ঠিকঠাকই চলছিল, তারপরে সেই একই গড়বড়। ইলেকট্রনিক্স জিনিস একবার যদি গড়বড় আরম্ভ করে তাহলে তো আর দেখতে হবে না, মানে তার আর প্রবলেমের কোনো শেষ থাকে না। তো এদিকে মিস্ত্রিও এসে গিয়েছে সারানোর জন্যে। তো ফ্রেন্ডস, এই যে রান্না বান্না করব, তো সবজি কাটা হয়ে গেছে, সবজি কেটে নিয়েছি। আজকে হাজব্যান্ড ঢ্যাঁড়স নিয়ে এসেছিল, এই দেখো এখানে ঢ্যাঁড়স ভাজার জন্য ঢ্যাঁড়স কেটেছি। আর যে ঢ্যাঁড়স আলু দিয়ে ভাজবো, পেঁয়াজ দিয়ে একটু ভাজবো। আর ঢ্যাঁড়স আলু দিয়ে মাছের মানে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছের তরকারি করবো। দেখো এই যে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এইখানে চাল ধুয়ে নিয়েছি, এই যে চাল ধুয়ে নিয়েছি। তো ভাত বসিয়ে দেবো। আর সবেমাত্র টিফিন করলাম। মেয়েটা এখনো পর্যন্ত মানে মেয়েটাকে পড়াচ্ছিলাম, মেয়েটা আজকে পড়তে যায়নি। ওর দিদি আজকে ছুটি দিয়েছে, বাড়িতে আত্মীয় আসবে এই কারণে ছুটি দিয়েছে। এমনিতেও পিপি সচরাচর ছুটি দেয় না, খুব কম ছুটি দেয়। এমনিতে স্যাটারডে সানডে ছুটি, কিন্তু প্রতি স্যাটারডেতেই পড়াচ্ছে এখন। প্রচুর গরম পড়লে তবে নাকি ছুটি দেয়, না হলে দেয় না। স্যাটারডেতেও পড়ায়, তো এই কারণেই
আজকে ছুটি দিয়েছে। বাড়িতে আমি ওকে পড়াচ্ছিলাম, 10টা বাজে টিফিন করলাম, ওকে টিফিন মানে দিয়ে মাখিয়ে দিয়ে আমি উপরে পাঠিয়ে দিয়েছি, ওকেও টিফিন দিয়ে দিয়েছিলাম। তো চলো রান্নাটা বসিয়ে, কাল আবার অনেক দেরি হয়ে যাবে। কালকে তার আগের দিন স্নান করে রান্না করছিলাম, তো আজকে আর স্নান করবো, একেবারে রান্না বান্না ছেড়েই ভাবছি স্নান করবো। তো চলো রান্নাটা করে নিই আগে। যেহেতু ফ্রিজটা খারাপ হয়ে রয়েছে সেহেতু ঢ্যাঁড়স নিয়ে এসেছে, মানে খেয়ে তো নিতে হবে, না হলে পচে যাবে আবার সেই সবজিগুলো, মানে যেই সবজিগুলো বাড়িতে রয়েছে। তো এই কারণে এই যে ঢ্যাঁড়স আলু মানে গোল গোল করে কেটে নিয়েছি, ভেজে নেব, একটু পেঁয়াজ দিয়ে ভাজবো। তো বেশ ভালো লাগে জানো, তোমরা এইরকমভাবে ঢ্যাঁড়স ভাজা একবার ট্রাই করে দেখতে পারো। ভীষণ মানে আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে আর মানে আমরা এখন করে এই যে সাদা তেল খাওয়া ব্যবহার করি, মানে সাদা তেল খাওয়া শুরু করেছি। তো আর সর্ষের তেল তেমনভাবে খাচ্ছি না, শুধুমাত্র মাংস কিংবা যেগুলো যেমন ধরো আলু ভাজা এই রকম ভাজাভুজি হলে সর্ষের তেল খাই, তাও বেশি সাদা তেলই খাওয়ার চেষ্টা করছি। তো দেখো একদম হালকা করে এই যে ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে নুন লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষে নিয়ে হালকা করে জল দিয়ে দেব, তাহলে কি বলো তো তেলও কম লাগবে আর খুব ভালো সিদ্ধও হয়ে যাবে। আর একদম হালকা করে মানে অল্প একটু জল দেবে, খুব বেশি জল দিলে কিন্তু মাখা মাখা হয়ে যাবে, তাহলে আর ভাজা ভাজা থাকবে না, তাহলে কেমন একটা চচ্চড়ি ভাব এসে যাবে। তো এই যে দেখো একটু ভালো করে তোমাকে কষে নিতে হবে, কারণ কি বলো তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োতে একটা কাঁচা গন্ধ রয়েছে, সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না মানে ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু তোমাকে ভালো করে এটা ভেজে নিতে হবে। আর আমার কি বলো তো ঢ্যাঁড়সগুলো মানে মাঝখান থেকে চ্যালা করে কেটে খাবার থেকে আমার কিন্তু এরকম গোল গোল করে কেটে ঢ্যাঁড়স ভাজা খেতে বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ডও ভালোবাসে, আমার মেয়েও খেতে ভালোবাসে। তো এই কারণেই আর কি ঢ্যাঁড়সগুলো সুন্দর করে এই যে ভেজে নেব, নিয়ে এবারে দেখো হয়ে গেছে, অনেকক্ষণ থেকে আমি কষে নিলাম, নিয়ে এই যে জল দিয়ে দিলাম, একদম অল্প করে জল দেবো, আর গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে নিলেই কিন্তু হয়ে যাবে ঢ্যাঁড়স ভাজা। এই যে দেখো শিলে বাটবো, এই শিলটা আমার আর এটা মা বাটে, এই শিলটাতে আগের দিন নিম হলুদ বাটা হয়েছিল বলে তিতো হয়ে আছে, ওই কারণে এই শিলটাতে বাটবো। মা বলেছে স্কচব্রাইট জ্বালিয়ে ভালো করে ঘষে দেবে, না হলে তিতো হবে তরকারি, ওই কারণে এই যে এইটা হচ্ছে এই শিলনোড়াটা না ভীষণ ভারী, এটা হালকা। তখন বিয়ের আগে আমি হলুদ মাখতাম, আমার মা কিনেছিল, উপরে উপরে থাকতো সবসময় শিলটা, আর টুকিটাকি আমার মা যখন মানে রান্না করতো তখন নিত আর কি, উপরে যখন রান্না করতো। তো এই যে বেটে নি, হাতে করা মশলার টেস্টই আলাদা হয় তাই না বলো। আর একটু একটু মশলা কি বা মানে মিক্সিতে দেব, একটু একটু মশলা থাকলে মিক্সিতে হয় না, অনেক হলে তবেই হয়, আর আমার একটু একটু মশলা হয় না, শিলনোড়াতে বাটতে হয়। জিরে তোমরা যারা বাজার থেকে জিরে কিনে খাও, যারা ডাস্ট খাও তারা ঠিক আছে, যারা এরকম মানে গোটা জিরে বেটে খাও তারা না জিরে একটু রোদ খাইয়ে দেবে, রোদ খাইয়ে নিয়ে বাটবে, দেখবে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়, একটু রোদে দেবে মুচমুচে হয়ে যাবে, খুব সুন্দর বাটা হয়ে যায়। এই যে দেখো আমার কিন্তু দুবার দিতেই কিন্তু একদম পেস্ট হয়ে গেল, দেখছো একদম পেস্ট হয়ে গেল দুবার দিতেই, আর দেওয়ার দরকার নেই, তোমরাও চাইলে করতে পারো একবার, খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে, টাইম লাগে না একদম। ধুয়ে রেখে দিই, মা বাটা হয়ে গেছে, চলো রান্না বসিয়ে দিয়েছে তোমরা দেখলে।
এদিকে হয়ে গিয়েছে বিকেল। তো প্রায় প্রতিদিন বিকেলবেলা করে দেখছি কি একদম মেঘে অন্ধকার করে আসছে। তো আজকে তো দুপুর থেকেই বিদ্যুৎ চমকাচ্ছে হালকা হালকা করে। আর মেয়েটার তো এখন স্কুল ছুটি রয়েছে। তো এই কারণে মেয়েটা বাড়িতে রয়েছে, টিভি দেখছে, ওকে টিভি দেখতে বারণ করছিলাম। তো তারপরে এই যে বিকেলবেলা আমি একটু টিভি দেখতে বসেছি, মানে কাজকর্ম সারতে সারতেই টিভিটা দেখছি আর কি। তো একটু সিরিয়াল দেখার মানে ঝোঁক রয়েছে একটু আধটু। তো সবসময় তো সময় হয়ে আমার ওঠে না। তো বিকালবেলা এদিকে উপরের ঘরে কাজ করব, আর এই যে টিভিও চালিয়ে দিয়েছি, দেখো বারান্দায় চলছে না, আমি দেখো চুল বাঁধছি আর দেখছি। তো সারাদিনের মধ্যে তো তেমন একটা চুল আঁচড়ানো আমার টাইম হয় না, তো বিকালবেলা একটু ভালো করে চুল আঁচড়ে একটু সিঁদুর পরি। সারাদিন আমি সিঁদুর তেমন একটা পরি না, তোমরা দেখবে। আর এখন এত হেয়ারফল হচ্ছে আমার, কেন কি জানি বুঝতে পারছি না কী জন্য এত হেয়ারফল হচ্ছে। অনেক কিছু ট্রাই করেছি কিন্তু কিছুতেই কিছু হয় না। তোমাদের কাছে যদি কিছু সলিউশন থাকে আমাকে একটু কমেন্টস করে বলো তো, তাহলে ট্রাই করে দেখবো আমি। তো এই যে দেখো আজ রাত্রেবেলা কি রান্না করেছি। অন্যদেরকে দেখো মুড়ি খায় রুটি খায়, তো আজকে একদম অন্যরকম একটা জিনিস করেছি। নিয়ে এসে এই যে দেখো কড়াই দিয়ে এই যে ভাত করেছি, এই যে আলু ভাতে দিয়েছি, তেল লঙ্কা করে মাখাবো। তো বেরিয়ে আমার মেয়েটা খাবে না, ও খাবে না বলেছে, তো আমরা দুজনেই খাবো। দেখি ও কি খায়, আলু ভাতে মাখায়। যদি আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাই, মুড়ি খাবে, আর আমরা তো এই খাবো। আমার হাজবেন্ডের ভীষণ প্রিয় এটা খাবার, ভালো খায় এটা। আমিও খাই কিন্তু আমার অতটা ভালো লাগে না। আমার অতটা ভালো লাগে না, পছন্দ নয় আমার, কিন্তু ও যেহেতু খায় আমাকে তো করতে হবে। আর যেহেতু অন্য সময় ভাত হয় কি বলতো সক্রিয় হয়, মানে কোনো কিছু হাত দেওয়া যায় না, কিন্তু এই ভাতটা নাকি সক্রিয় হয় না, বুঝলে তো। আমি বেশি খাবো না, অল্প খাবো একটুখানি। এই কাঁচা তেল দিয়ে খেতে হয়, ভীষণ ভালো লাগে। আমার ভালো লাগে না। তো চলো এই যে বেড়ে নিয়েছি, চামচটা নিয়েছি আলু ভাতে মাখাবো বলে, খেয়ে নি চলো। তো এই যে দেখো আলু ভাতেটাও মাখিয়ে নিয়েছি, খুব বেশি কিন্তু তেল লঙ্কা দিইনি, কারণ বেশি ঝাল হলে আবার হাজব্যান্ড খাবে না, আর আমারও ঝাল লাগে একটুতেই। তো এই কারণে এই যে দেখো কেমন সুন্দর। আর ভাতটা না খুব বেশি ঝরঝরে হয়নি জানো, ভাতটা একটু মানে লেগে লেগে গিয়েছিল, তবুও বেশ টেস্টি হয়েছিল। মাঝে মধ্যে এরকম খাবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে খেয়ে দিয়ে সবেমাত্র উপরে এলাম, আর বাইরে না কি সুন্দর ঠান্ডা, বুঝলে তো, এই কারণে একটু বসে আছি। এই যে ওই যে ওইটা কিন্তু ভিলা, আমরা দেখতে পাও যে বিয়ে বাড়ি যায়, ওই যে ওইটা লাইট জ্বলছে সবুজ হয়ে আছে ওইটা। আর একটু বসে আছি, কি ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। হাজবেন্ড ভিতরে শুয়ে আছে, মেয়েটা এখনো খাচ্ছে, ও ঠাম্মিদের সাথেও খাচ্ছে, আর আমি এই যে বসে আছি টিকটিকে পড়ছি। তো আমার অনেক নতুন নতুন বন্ধু হয়েছে, অনেক মানে বন্ধু আসছো আর কি। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্যে। পাশে থেকো, একে অপরের পাশে থাকবো। লাইভে আমি মানে যখন যার লাইভ আসে সামনে আমি তখন তার লাইভে জয়েন হই, তো আমার লাইভেও তোমরা জয়েন হও, তাহলে একে অপরকে জানতে পারবো, চিনতে পারবো, এটাই আর কি। তো বেশ গরমের পরে যদি একটু বৃষ্টি হয় কি আরাম লাগে বলো। এখন মনে হচ্ছে কি বেশ বৃষ্টি হবে, ভালো লাগবে, আর ভালো লাগছে না। এরকম শুকনো শুকনো ওয়েদার আর ভালো লাগছে না, একটু বৃষ্টি বৃষ্টি হবে, বেশ সারা রাত বৃষ্টি হবে, বেশ ভালো লাগে, তাই না বলো। তো এবার তো ওই রকম দিন এসেই যাচ্ছে। তো অন্যান্য বৎসর এরকম সময় কিন্তু বেশ মানে গরম পড়ে যায়, এবছর কিন্তু তেমন গরমটা নেই। না জানি, আমার সবাই বলে কি, আমার হাজবেন্ড আছে বলে কি এবছর আমাদের এসি নেওয়া হয়েছে বলে ওই জন্য গরমটা পড়ছে না, ও বলে আর কি, সবাই বলছে। তো যাই হোক গে যাক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।